ফ্রেন্ড, তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল। ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা। তো আমি অরিজিৎ দা। তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো। তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর আনাম ব্যাঞ্চ, সাব ইন্সপেক্টর আম ব্যাঞ্চ অ্যান্ড সার্জেন্ট ইন কলকাতা পুলিশ 2023। অর্থাৎ এই রিক্রুটমেন্টটার তোমাদের কী গতি প্রকৃতি চলেছে সেটা নিয়েই তোমাদের জন্য কিন্তু একটা ভিডিও করতে চলেছি। তো আজকের ভিডিওটা কোনো আপডেট নয়, আজকের ভিডিওটা সমস্ত কেপিএসআই অ্যাসপিরেন্টদের জন্যই কিন্তু। তো আজকে ভিডিওটা বানানোর জন্য স্পেশালি আমাকে মেল করেছে মৃন্ময়। তো মৃন্ময়কে আমার পক্ষ থেকে অনেক সাধুবাদ জানাচ্ছি। তো শুধু মৃন্ময় বলে নয়, যত কেপিএসআই ক্যান্ডিডেট রয়েছে প্রত্যেকের কাছে আমি একটাই অনুরোধ করব, আজকের ভিডিওটা তোমাদের যত গ্রুপ রয়েছে গ্রুপে কিন্তু বেশি বেশি করে কিন্তু শেয়ার করবে এবং সত্যি যদি খুব হেল্পফুল মনে হয় একটা করে লাইক করে দেওয়ার কিন্তু অনুরোধ রইল। তো তোমাদের কেপিএসআই যে মেন্স সেটা তোমরা জানো, তোমাদের কিন্তু লাস্ট ইয়ারের একদম শেষ দিনের আগের দিন অর্থাৎ 30শে ডিসেম্বর তোমরা কিন্তু এক্সাম দিয়েছিলে। তো যেহেতু অনেক পুরনো রিক্রুটমেন্ট, তোমাদের অনেক দিন আগে থেকে এমনটা ভাবা হয়েছিল বা বলা হয়েছিল যে ভোটের আগে অ্যাটলিস্ট তোমাদের এই নিয়োগ প্রক্রিয়াটাকে কমপ্লিট করানো হবে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি যে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরেও কোনো রকম মানে মেন্সের যে রেজাল্ট সেটা কিন্তু এখনও পর্যন্ত পাবলিশ বা তার যে গতি প্রকৃতি কোনোভাবে কিন্তু তার আভাস আমরা পাচ্ছি না। তো তার জন্য কি করণীয় সেটাই তোমাদের সামনে আজকে ভিডিওতে তুলে ধরছি। তো আগামীকাল, ঠিক আছে, আগামীকাল বুধবার, তো সকালবেলা থেকেই তোমাদের জন্য কিন্তু একটা মেল ক্যাম্পেইনের কিন্তু ব্যবস্থা করা হয়েছে, যাতে রিক্রুটমেন্টটার ওপর সরকারের আলোকপাত হয় এবং রিক্রুটমেন্টটা যাতে দ্রুত রেজাল্ট প্রকাশিত করে। কারণ তোমরা জানো প্রায় অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা কিন্তু এক্সাম দিয়েছিলে, ঠিক আছে। তো মেন্সের রেজাল্ট না বার করলে ইন্টারভিউ একটা ম্যাটার রয়েছে, এরপরে ভোট ডিক্লেয়ার হয়ে যাবে, ভোটের পর কিন্তু প্রচুর দেরি হয়ে যাবে। তো কী করতে হবে, একটা মেলের ফরম্যাট আমি অলরেডি তোমাদের এর আগেও বলেছিলাম, তবুও আমি তোমাদের সামনে আরও একবার দেখিয়ে দিচ্ছি। তো প্রচুর বাজি ফুটছে, অ্যাকচুয়ালি খুব বিয়ে হচ্ছে, ঠিক আছে, তো আওয়াজে একটু ডিস্টার্ব হতে পারে, তোমরা দেখে নিও। তো মেম্বার সেক্রেটারি দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড, ঠিক আছে, আর্জেন্ট অ্যাপিল ফর ডিক্লারেশন অফ কেপিএসআই মেন্স রেজাল্ট অ্যান্ড ইনিশিয়েশনস অফ ইন্টারভিউ প্রসেস, ঠিক আছে। তো এমনটাই কিন্তু এখানে বলা হয়েছে। এই ফরম্যাটটা আমি ডেসক্রিপশন বক্সে তোমাদের উদ্দেশ্যে দিয়ে দেবো, কারণ তোমরা জানো 2024-এর 28শে জানুয়ারি তোমাদের এক্সাম দিয়েছিল, অনেক দিন পর 30শে ডিসেম্বর তোমাদের কিন্তু তোমাদের টা হয়েছে, ঠিক আছে। তো অনেকটা সময় অতিবাহিত হয়েছে, অনেক পুরনো রিক্রুটমেন্ট। তো যাতে ডিক্লেয়ার করা হয় কেপিএসআই এক্সামিনেশনের রেজাল্ট এবং ইন্টারভিউর ডেট যাতে খুব শীঘ্রই করানো হয়, তার জন্যই তোমাদের কিন্তু এই মেল তোমাদের করতে হবে, ঠিক আছে। মেলের অ্যাড্রেস তোমাদের অলরেডি আমি দিয়ে দিয়েছি, তবুও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো। কাল সকাল থেকেই ঘন ঘন করে প্রত্যেক ডব্লিউপি এসপিএন যারা রয়েছে, শুধুমাত্র কেপিএসআই যারা এক্সাম দিয়েছে বলে নয়, প্রত্যেক ডব্লিউপি এসপিএনদেরকেই বলবো বেশি বেশি করে কিন্তু মেল করবে, কারণ তোমাদেরও নতুন বিজ্ঞপ্তি এই রিক্রুটমেন্টটার গতি প্রকৃতির জন্য আটকে রয়েছে। কারণ এই গতি প্রকৃতি যেহেতু এখনও কন্টিনিউ হয়নি, মানে শেষ দিকে হয়নি, তার জন্য কিন্তু তোমাদের রেজাল্ট তোমাদের নতুন বিজ্ঞপ্তিও আসছে, ঠিক আছে, সেটা আটকে রাখা হয়েছে। তো প্রত্যেককে বলবো বেশি বেশি করে কিন্তু মেল করতে, যাতে ভোটের আগেই তোমাদের সমস্ত প্রক্রিয়াটি শেষ হয়ে যায়। এই বলে ভিডিও এখানে শেষ করলাম। প্রত্যেককে ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা, গুড নাইট।